ইউরোপে আসার দুইটাই রাস্তা। একটা হচ্ছে লিগ্যাল ওয়ে, একটা হচ্ছে ইলিগ্যাল ওয়ে। লিগ্যাল ওয়েতে যারা আসেন তারা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন অথবা ভিজিট ভিসা নিয়ে আসেন। ভিসা নিয়ে আসেন। তারা হচ্ছে লিগ্যাল ওয়েতে আসেন। আর যারা ইলিগ্যাল ওয়েতে আসে তারা হচ্ছে বিভিন্ন দেশ হয়ে কয়েকটি দেশ ঘুরে তারপর আসে উইদাউট ভিসা। যেমন হচ্ছে নদীপথে, সাগরপথে এবং অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে। এবং এই ক্ষেত্রে জানের অনেক ভয় থাকে, রিস্ক থাকে এবং আপনার জীবন হারানোর ভয় থাকে। টাকা পয়সা হারানোর তো অবশ্যই ভয় থাকে এবং আপনার ব্যর্থ হওয়ার অনেক ভয় থাকে। তার মধ্যে যদি ইলিগেল উপায়ে এই মুহূর্তে ইউরোপে আসেন তাহলে মনে করবেন যে আপনার পায়ে আপনি নিজে কুড়াল মারছেন। এখানে এখন ইউরোপে এখন ইলিগেল হইতে এসে লিগেল হওয়াটা এত টাফ, এত কঠিন পরিস্থিতি এই মুহূর্তে। আরেকটি বিষয় হচ্ছে এখানে ইলিগেলের কোনো দাম নেই। আপনি না পাবেন চিকিৎসা, না পাবেন জব, কোনো সুযোগ সুবিধা তো আপনি পাবেনই না। এর মধ্যে আপনাকে চুরি করে থাকতে হবে, পুলিশের ভয়, ধরা খেলে দেশে পাঠিয়ে দিবে, এ ধরনের ভয় অবশ্যই আপনার থাকবে। ইলিগেল ওয়েতে এসে আপনি এখানে লিগেল হওয়াটা অনেক কঠিন বিষয়। এখন এই মুহূর্তে ইউরোপে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা যাদের হাই প্রোফাইল রয়েছে, যাদের স্কিল আছে এবং যাদের প্রফেশনালি বিজনেসম্যান অথবা যাদের স্কিল যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা খুব সহজেই ভিজিট বিষয়ে আসতে পারেন এবং ব্যাংক ব্যালেন্স ভালো, বিভিন্ন কয়েকটি দেশে ট্যুর থাকে, প্রোফাইল ভালো, তারা কিন্তু খুব সহজেই ভিজিট বিষয়ে আসতে পারেন। আর যারা এরকম প্রোফাইল নেই, যাদের প্রোফাইল একটু লো ক্যাটাগরির, ওয়ার্ক পারমিটে আসতে চান, আমার মতো যারা কাজ জানেন না অথবা দেশে কিছুই করেন নাই অথবা ভালো ইংলিশও জানেন না, তারা ওয়ার্ক পারমিটে আসতে পারেন। এবং ওয়ার্ক পারমিটে এখন আসতে হলে হাতে গোনা কয়েকটি দেশে কিন্তু আপনি এই ধরনের ওয়ার্ক পারমিটে আসতে পারবেন। আর পৃথিবীর সমস্ত দেশে কিন্তু হাই প্রোফাইল ওয়ার্কার যারা, স্কিল যারা, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই ধরনের মানুষদের জন্য কিন্তু সবসময় ওয়ার্ক পারমিট খোলা থাকে, কোনো দেশেই বন্ধ করে না। এগুলো আপনারা চাইলে নিজে নিজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু যাদের হাই প্রফেশনাল নাই, স্কিল নাই, নর্মাল স্কিল, যেমন কার্পেন্টার, প্লাম্বার, ওরা কিন্তু চাইলে এই ধরনের বিষয়ে যেতে পারে না। ওদের জন্য হচ্ছে নর্মাল ওয়ার্কিং ভিসা, নর্মাল যেই লেবার ভিসা বলা হয় এগুলোকে, সেই লেবার ভিসা। এখন এই মুহূর্তে ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশেই কিন্তু এই লেবার ভিসা দিয়ে থাকে এবং এটা দিনের পর দিন এটা কমতেছে এবং এটার রেশিও অনেক কমে যাচ্ছে। আগে আমরা জানি এক সময় সার্বিয়া, রোমেনিয়া, ক্রোয়েশিয়া, তারপর বুলগেরিয়া, এই ধরনের দেশগুলোতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট হইতো এবং প্রচুর পরিমাণে বিষয় হইতো, রিজেকশন খুবই কম ছিল। কিন্তু এখন এই মুহূর্তে দেখেন 2025 সালের কথা, এখন 2018-19 সালে কিন্তু প্রচুর পরিমাণে বিষয় হয়েছিল। কিন্তু আপনারা একটা জিনিস হয়তো যারা এই লাইনে পুরনো, 2012, 13, 14 তখন কিন্তু পোল্যান্ডের প্রচুর পরিমাণে বিষয় হয়েছিল, প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে পোল্যান্ডের লোক আসছে এবং এটা রেশিও কখন কমে গেছে জানেন? যখন পোল্যান্ড থেকে সবাই অন্যান্য দেশে চলে গেছে, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড, ওইসব দেশে চলে গেছে, তখন পোল্যান্ডের ভিসা রেশিওটা কমে গেছে। ঠিক একই নিয়মে রোমানিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হয়েছিল, প্রচুর পরিমাণে লোক আসছিল 2019-20, 18-19-20 এবং 22-23-এও কিন্তু প্রচুর লোক আসছে। আসার পরে যখন সবাই ওইখানে মানে কাজে যোগ দেয় নাই, কোম্পানি থেকে চলে গেছে, ঠিক তখনই কিন্তু ভিসা রেশিওটা আস্তে আস্তে কমে গেছে। এখন সেনজেন হওয়ার পরে সেই রেশিওটা আরো অনেক কমে গেছে। এখন এই মুহূর্তে যদি বলি তাহলে হাতে গোনা কয়েকটি দেশে খুবই কম সংখ্যক লো ক্যাটাগরির লেবারের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, এইসব দেশে। আর অন্যান্য দেশগুলো তো খুবই কম। আর পর্তুগালে যেটা হচ্ছে সেটা অনেকের স্বপ্নের বাইরে। পর্তুগালে 15 থেকে 21, 22 এবং ইভেন আমি শুনছি 25 লক্ষ টাকা নিচ্ছে এক একটি ভিসার জন্য। তার মধ্যে হচ্ছে আপনি ভিসা যে পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। আপনি সঠিক এজেন্টের হাতে পড়ছেন কিনা সেটাও আপনি বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এখানে এসে পৌঁছাবেন। কারণ হচ্ছে আপনাকে ফেক বিষয় দিয়ে থাকতে পারে, সেটা আপনি অনেক সময় ধরতেও পারবেন না। এই ধরনের কিছু মাফিয়াও আছে বাংলাদেশে, যে আপনাকে ঠিকই এম্বাসিতে দাঁড় করাবে কিন্তু ফেক ভিসা দিবে, কারণ ওদের যে লিঙ্ক, অনেক স্ট্রং লিঙ্ক। এখন আপনি কাকে বিশ্বাস করবেন সেটা হচ্ছে একান্ত আপনার বিষয়, আপনার ব্যক্তিগত, আপনার উপর নির্ভর করবে। তবে আসতেছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে এবং পর্তুগালে আসতেছে। এখন আমার কথা হলো, আপনারা যারা মনে করেন আমি বাংলাদেশে শিক্ষিত, আমি ভালো এই এডুকেটেড, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, আমি বিবিএ করেছি, আমি ভালো গ্রাজুয়েশন, আপনার এখানে কোনো দাম নেই ভাই।
সত্যি কথা বলতে আপনি যতই গ্র্যাজুয়েশন করেন এখানে জিরো। যদি আপনি এদেশের লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন, আই মিন যে দেশে আসবেন সে দেশের ভাষা যদি জানেন তাহলে আপনি বেনিফিটস পাবেন। আর যদি আপনি হাতের কাজ জানেন, হাতের কাজ যে কোনো কাজ যদি আপনি জানেন তাহলে আপনার জন্য এখানে কাজ আছে। আর আপনি যদি মনে করেন যে আপনি স্মার্ট, আপনি শিক্ষিত, এখানে আসলে আপনি উল্টাই ফেলবেন, তাহলে ভুল ধারণায় আছেন। আপনি খুবই মানে কি বলবো, জিরো। আপনি কিছুই করতে পারবেন না এখানে। জাস্ট হ্যাঁ, হয়তো আপনি যদি ভালো ইংলিশ জানেন তাহলে একটু কথাবার্তা বলতে পারবেন। এখানে যারা শিক্ষিত আছে, যারা ইংলিশ বলে তাদের সাথে হয়তো আপনি কথাবার্তা বলতে পারবেন। কিন্তু সবাই এখানে বেশিরভাগই ওদের লোকাল ল্যাঙ্গুয়েজটা বলার চেষ্টা করে এবং বলে, ওইটাই বলে। ইংলিশ খুবই কম মানুষও বলে। আর যদি আপনি কাজ না জানেন তাহলে ভাই আপনি এখানে কিছুই করতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে দেশে আসবেন সে দেশের যদি টুকটাক বেসিক ভাষা শিখেন, বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আসার আগে বাংলাদেশে শিখে আসেন তাহলে এটা আপনার কাজে আসবে। কিন্তু আপনি শিক্ষিত মানুষ, আপনি গ্র্যাজুয়েশন করছেন, এখানে কোনো কাজেই আসবে না। মূলত কাজে আসবে আপনি যদি স্কিল ওয়ার্কার হন, আপনি যদি কোনো কাজ জানেন হাতের, আপনি যদি এখানকার ল্যাঙ্গুয়েজ জানেন, তখন আপনি কিছু একটা করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার বাবার টাকা আছে, আপনি এখানে এসে ব্যবসা করবেন, তাহলে আপনি ধরা খাবেন 100% আমি লিখে দিয়ে দেবো। আপনি এখানে আসার পরে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না। আপনাকে এখানকার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ল জানতে হবে এবং ব্যবসার যে ধাঁচ ওইটা বুঝতে বুঝতে আপনাকে 3-4 বছর পার করে দিতে হবে। তারপরে যে আপনি কিছু একটা করতে পারবেন। তো এই মুহূর্তে যারা ইউরোপে আসবেন তারা হাতে সময় নিয়ে অ্যাপ্লাই করবেন। কারণ সময় ইউরোপ, আই মিন দুবাই, এখন দুবাই বা মিডল ইস্টে, আমি দুবাইয়ের কথা বলতেছি কেন বারবার চলে আসে দুবাইয়ের কথা, কারণ এটা বাংলাদেশে অনেকেই জানে। মিডল ইস্ট হচ্ছে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, এগুলো হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টে যেতেও এখন 6 থেকে 5-6 মাস লাগে নর্মালি প্রসেসে ভিসা হওয়ার জন্য। তো ইউরোপে মূলত আরও একটি কঠিন দেশ, আরও দূরের দেশ। এখানে পারমিট পাওয়াটাও টাফ। পারমিট পেতে সময় লাগে আপনার 6 থেকে 7 মাস, এবং যদি ভালো হয় এজেন্ট, যদি নর্মালি প্রসিডিউরটা করে তাহলে আপনার 6-7 মাস লাগে শুধু পারমিট পেতে। বাকি হচ্ছে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট থাকে, আরও 2-3 মাস হাতে সময় নিয়ে রাখতে হবে। যাদের এই সময়টুকু আছে এবং ইনভেস্ট করতে পারবেন এই সময়টা, তারাই মূলত ইউরোপে আসার জন্য ট্রাই করবেন। আর মূলত যারা আসবেন তারা অবশ্যই, আমি বলবো, আবারও বলবো, ভালো কাজ শিখে আসবেন। যদি আপনি গ্যারেজের কাজ শিখেন সবচেয়ে বেটার। এখানে হাই স্যালারি হচ্ছে গ্যারেজের কাজ, মানে গাড়ির কাজ। এরপরে হচ্ছে আপনার অন্যান্য কাজগুলো আছে, ইলেকট্রিশিয়ান আছে, প্লাম্বার আছে। আরেকটা কাজ আছে আপনার হচ্ছে বারবার, আই মিন চুল কাটা। যাদের চুল যারা কাটে তাদেরকে বারবার বলা হয়। এই কাজটা যদি আপনি শিখে আসেন, ভালো যদি হেয়ার ফ্যাশন ডিজাইনার হন, তাহলে কিন্তু এখানে ভালো ইনকাম আছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।